মোচা খেতে আসলে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। সেই জন্য বারবার আমার শাশুড়ি মা মোচা পাঠিয়ে দেন, এবং অনেক সময় মা আমাদের কাজের যে মাসি তাকে দিয়ে কেটে পাঠিয়ে দেন। তো এবার মা একটা মোচা দিয়েছিল, তাই ভাবলাম এবারটা আমি একটু মোচাটা কাটি। আসলে আমি খুব একটা মোচা কাটি না। তো এই যে মোচার উপরের অনেকটা অংশ একটু কেমন হয়ে গিয়েছিল, আর এই যে এই খোসাগুলো কিন্তু আলাদাভাবে ভেজে খাওয়া যায়, মানে বড়ার মতো বানিয়ে। খোসাগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপর আপনি যদি চান একটু জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে বেসন দিয়ে ভেজে খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে আমি সেই রেসিপি আর শেয়ার করছি না, আমি আজকে শুধুমাত্র মোচাটাই রান্না করব। আর এই বছরের প্রথম শাপলা কিনেছি। ছোটবেলায় শাপলা ফুলের ভিতরে একটা জিনিস থাকতো, সেটা আমরা খেতাম। আর এই শাপলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। যেমন শাপলা তেমন মোচা। মোচা কাটলেই কালো হয়ে যায় কেন? কারণ মোচাতে রয়েছে অনেক বেশি আয়রন। আর যাদের হিমোগ্লোবিনের সমস্যা, হিমোগ্লোবিন কম, তাদের জন্য এই মোচা, ইঁচড়, ডুমুর, শাপলা এই ধরনের সবজি খাওয়া কিন্তু খুবই ভালো। আর কালো হয়ে যায় বলে মোচা কাটার পর সবসময় জলের ভেতরে ভিজিয়ে দিতে হয়। তো এরপরে মোচাটাকে সিদ্ধ করে নেব, আর নিরামিষভাবেই রান্না করব, শুধুমাত্র আদা আর জিরা বাটা আর একটু আলু দেব। তো এইভাবেই আমি সবসময় মোচা রান্না করি। এছাড়া চিংড়ি দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো হঠাৎ করে রাত্রেবেলায় সে শাপলাটা কিনে নিয়ে এসেছে, তাই ভাবলাম মোচার সাথে শাপলাটাও রান্না করে ফেলি। আর সকল সবজি আপনি যদি টাটকা খেতে পারেন তাহলে সেটা খুবই ভালো। আর যদি আপনি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু তার পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই আমি আজকাল ভেবেছি, আমাদের নিচে একটা সবজি মামা আসে, মানে ভ্যান নিয়ে, তার কাছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তাই ভেবেছি তার কাছ থেকেই কিনবো আর খাবো। আর মামাটা ভীষণ ভালো, ফোন দিলে বিভিন্ন ধরনের সবজি চাইলে সে পাঠিয়ে দেয়। তো এরপরে আমি এই যে এইভাবে শাপলাগুলোকে কেটে নিয়েছি, আর এই যে মোচা রান্না করছি, শুধুমাত্র আলু দিয়েছি আর একটু জিরা আদা বাটা আর কাঁচা মরিচ। আমি আসলে খুব একটা শুকনা মরিচ খাই না, আর ইদানিং শুকনা মরিচ খেলে খুবই বুকে ব্যথা করে, গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম আছে আমার, সেই জন্য এভাবেই রান্না করছি খুবই সাদামাটাভাবে। এরপরে করছি বিটরুটের রুটি। আর এই যে আমি বিটের রস বের করে নিয়েছি, এরপরে এর ভেতরে দিয়ে দেব আমি ময়দা বা আটা। আর আপনারা চাইলে যেটা ব্রাউন ফ্লাওয়ার, মানে লাল আটা, সেটা খেতে পারেন। সেটা কিন্তু খুবই ভালো খাওয়া। লাল আটাই বেশি ভালো, সাদা আটা বা ময়দা খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। এই জন্য আমি ইদানিং খুব একটা আটার জিনিসও খাই না, খুব একটা রুটিও খাই না। এর মধ্যে আমি আবার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, কারণ আমার গোলমরিচের ফ্লেভার খুব ভালো লাগে। বেশ অনেকগুলোই রুটি হবে। আর বিটরুটের রুটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। শুধু আপনি বিটরুট থেকে জলটা বের করে নিয়ে ছেঁকে নেবেন কোনো একটা সাদা কাপড় দিয়ে, তার মধ্যে আপনি ময়দা বা যা কিছু দিয়ে রুটিটা বানিয়ে নেবেন। এদিকে আমি আবার একটু ছোটো মাছ চচ্চড়ি করব, পুঁটি মাছ। তার জন্য তেলের পরে পেঁয়াজ দিয়ে পুঁটি মাছগুলোকে দিয়ে দেব। এই লাল জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। আর এদিকে আমি ধনেপাতা, সরিষা আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম। তো এই ছিল রাত্রের আয়োজন।